আসসালামু আলাইকুম। আজকে এমন একটা ইউনিক নাস্তার রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়েছি। এই নাস্তাটা ভিতরে থাকবে পুরে ভরা আলু আর বাইরে থাকবে একদম ক্রিস্পি। খেতে এই নাস্তাটা অনেক মজা, অনেক স্বাদ। সকালের নাস্তায়, বিকালের নাস্তায়, চায়ের আড্ডায় আমাদের যখন কিছু খেতে মন চায় তখন আমরা এই নাস্তাটা বানিয়ে খেতে পারি। আমরা চাইলে এটা এমনি খেতে পারি, আবার সস দিয়েও খেতে পারি। এটা যেরকমই খাই না কেন, এটা স্বাদ বলার মতো নয়। এটাকে আমরা মিনি সিঙ্গারাও বলতে পারি। চিকেনের পুরে ভরা যে সিঙ্গারাগুলো আমরা খাই, সেই সিঙ্গারাকে এটা হার মানাবে। এটা এতটাই মজা, এতটাই টেস্টি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। প্রথমে আমরা পুর রেডি করার জন্য চলে এসেছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি এবং এর সাথে 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন চাট মশলা, 1 টিস্পুন জিরা পাউডার, টালা জিরা পাউডার আর 1 টিস্পুন দিয়েছি কাশ্মীরি চিলি এবং স্বাদ মতো লবণ দিয়েছি। সব কিছু দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের আলু। এটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এখন আমি সব কিছু একসাথে হাত দিয়ে মেখে নিব। আলুটা এমনভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো দানা না থাকে। এটা যদি দানা থাকে সেক্ষেত্রে ব্যাটারটা মানে আমি যে পুরটা বানাবো সেটা পারফেক্ট হবে না। সেই জন্য এটা একটু ভালো করে ম্যাশ করতে হবে। এটা যখন ম্যাশ করা শেষ হয়ে গেছে, এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করলে এটার কোয়ালিটি অনেক ভালো হয়। এটা ক্রিস্পি বেশি হয়, খেতে মজা লাগে বেশি। এখানে আমি এটা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে একটা ডো করে নিব, পারফেক্ট ডো। এই যে পারফেক্ট ডো হয়ে গেছে, আমি চেপে দেখাচ্ছি, এটা একদম স্টিকি হয়ে গেছে। এখন আমি শীট তৈরি করে নিচ্ছি। এখন শীটের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব না, এটার জন্য আমি আলাদা একটা ভিডিও মেক করব, তারপর আপনাদেরকে দেখাবো। আমি শীটগুলো রেডি করে নিচ্ছি। শীটগুলো রেডি করতে অনেক সহজ। আপনারা চাইলে বাসায় শীট রেডি করে এটা বানাতে পারেন, আবার চাইলে দোকানেও কেনা যায় এইরকম শীট। আপনারা চাইলে দোকান থেকেও কিনতে পারেন। আপনারা যদি চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি শীটের রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার শীট বানানো হয়ে গেছে। আমি ব্যাটারটা দিয়ে এখন নাস্তাগুলো রেডি করার জন্য চলে এসেছি এবং হাতে আমি একটু তেল লাগিয়ে বোর্ডের উপর মেখে দিয়েছি। এখন ব্যাটারগুলো হাতে নিয়ে আলুর পুরটা আমি রেডি করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে কতগুলো আমি রোলের মতো করে নিচ্ছি। এটা করার সময় আপনারা অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে করতে সুবিধা হবে। তো নাস্তাগুলো কিভাবে রেডি করেছি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা শীট নিয়েছি, তারপর এরকম একটা আলুর পুর নিয়ে এক পাশে দিয়ে আমি ফোল্ড করে নিব। ফোল্ড করার সময় অবশ্যই এদিকে আমি পানি দিয়ে ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি, সেটা লাগিয়ে দিতে হবে, না হয় এটা খুলে যাবে। এভাবে লাগিয়ে দিয়ে আস্তে আস্তে এটা বটে নিতে হবে পাটিসাপটা পিঠার মতো করে। এই যে আমি হাতে কলমে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ দেখবেন অনেক সুন্দর হবে। আপনারাও পারবেন এটা বানাতে। এখন এভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নিব। এই নাস্তাগুলো রেডি করতে তেমন বেশি কিছু প্রয়োজন হয় না। হাতের কাছে যা আছে আপনারা আটা দিয়েও করতে পারেন শীটগুলা, আবার ময়দা দিয়েও করতে পারেন শীটগুলা। আর আলুর পুরটা রেডি করতেও তেমন কোনো ঝামেলা নাই, ইজিভাবে আপনারা করতে পারেন। তো আমি কিভাবে রোলগুলো রেডি করতেছি সেটা অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন। আপনারা ঠিক এভাবে রোলগুলো রেডি করবেন। এখন আমার সব রোলগুলো রেডি হয়ে গেছে। আমি আগে কতগুলো রেডি করে রেখেছি, আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা রেখেছি, তা আপনাদেরকে দেখাচ্ছি আমি। আপনারা ইনস্ট্যান্ট বানাতে চাইলে আপনারা শীটগুলো নিতে পারেন মুদির দোকান থেকে, না হয় কোনো সুপার মার্কেট থেকে এটা পাওয়া যায়। এখন আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব এগুলো ফ্রাই করতে।
আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি কোনো রেসিপি পেতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখন আমি চুলায় চলে এসেছি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এখানে তেলটা যখন কুসুম কুসুম গরম হয়ে আসছে আমি এভাবে কাঁচি দিয়ে কেটে কেটে সবগুলা দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা বানাতে অনেক সহজ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনারাও বানাতে পারবেন। তেমন কোনো কঠিন বিষয় না, আমরা ইচ্ছে করলে আমরা চাইলে সব কিছু সম্ভব। তো আমরা যেহেতু চেষ্টা করি না সেই জন্য আমরা পারি না, আমরা চেষ্টা করলে অবশ্যই করতে পারবো সব কিছু। তো এখন আমি সব নাস্তাগুলো কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আমি সবগুলো ফ্রাই করে নিচ্ছি। এই নাস্তাটা ফ্রাই করার সময় মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে ফ্রাই করতে হবে। এই যে 30 সেকেন্ডের মধ্যে এটা একটু উল্টিয়ে দিতে হবে। 30 সেকেন্ড পর পর উল্টিয়ে পাল্টিয়ে না দিলে সেটা এক পাশ থেকে পুড়ে যাবে, ভালো করে কুক হবে না। এটা ভালো করে কুক করার জন্য এটা ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে কুক করতে হবে। নাস্তাগুলো ফ্রাই করে নিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসতেছি। সব নাস্তাগুলো কুক করার পর আমি ফিরে এসেছি। এই যে আমার সব নাস্তাগুলো কুক করা হয়ে গেছে, আমি সবগুলো তেল থেকে উঠে নিচ্ছি। আলুর পুরে ভরা এই নাস্তাটা এতটাই মজা, আপনারা যদি বাসায় একবার বানিয়ে খান তাহলে দোকান থেকে যে সিঙ্গারা সমোসা কিনে খান সেটা খাওয়া বন্ধ হয়ে যাবে, আপনারা আর খেতে চাইবেন না। শুধু বাসায় রেডি করে এই নাস্তাটা খেতে চাইবেন। সকালে নাস্তার টেবিলে, বিকালে নাস্তার টেবিলে, অবসর টাইমে চায়ের আড্ডায় আমরা এই নাস্তাটা টেবিলে রাখতে পারি, আমরা খেতে পারি, মেহমানদেরকে আপ্যায়ন করতে পারি। দেখলেন তো নাস্তাটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো এখন আমি একটা নাস্তা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। এটা অনেক ক্রিস্পি হয়েছে, এটা ভিতরটা যেরকম ইয়ামি হয়েছে উপরটা একদম ক্রিস্পি, টুস টুস আওয়াজ করতেছে। এই নাস্তাটা ছোটরা যেমন পছন্দ করে বড়রাও তার চেয়ে বেশি পছন্দ করে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সাথে কথা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর নতুন কোনো রেসিপি পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।